টাটা, যাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল মেয়ে গেল আর্ট স্কুলে। পৃথা আর ওর আরেকটা বান্ধবী এসেছিলো, ওদের সাথেই মেয়েকে পাঠিয়ে দিলাম। তো ও গেল আর্ট শিখতে, আর আমি এদিকে চলে এসেছি কিচেনে। তো আমি আটা মাখলাম আর রুটিগুলো বেলে দিলাম। মা এদিকে দেখো রুটি ভাজছে, আর আলুর তরকারি কেটে আলুর তরকারিও বসিয়ে দেওয়া হয়েছে। ওদিকে আলুর তরকারিটা হচ্ছে। তো আলুর তরকারি হতে তো একটু সময় লাগে, তো সেই জন্য আগে আলুটা বসিয়ে তারপরে এদিকে রুটি বেলে দিলাম। মা একটা একটা করে গরম গরম রুটি ভাজছে। আর এদিকে হাজব্যান্ডকে কফি দিয়েছিলাম বানিয়ে, তো ব্ল্যাক কফিটাই পছন্দ করে, তো ওইদিকে কফি খেলো। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নেব। তুমি কি তোমার আজকে তাড়াতাড়ি আর্ট হয়ে গেল? আর্ট করায় নাই? তাড়াতাড়ি হয়ে গেল? তাড়াতাড়ি হয়ে গেল? অল্প করেছে, 12টা বেজে গেছে, বলছে ছুটি 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 ছুটি, এভাবে বলছে। স্যার বলছে ছুটি 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 ছুটি। দুটা ফর্ম দিয়ে দেবে, দুটা করে একটা রিসিপ্ট করে দিবে। যাও 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 যাও, ছুটি 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 ফুটি ফুটি। এটা খাবে না? কেন? এটা মিষ্টি তো। নাম খাবে কেন খাবে না? কেন? তো এখানে দেখো মেয়ে আর্টের স্কুল থেকে চলে এসেছে। আজকে অল্প আর্ট করিয়েছে, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। তো এসে এই যে আমরা খেতে বসে পড়েছি। এখানে আলু তরকারি রুটি হাজব্যান্ডকে দিয়েছিলাম, আর আমি চা দিয়ে রুটি খাবো। মেয়ের জন্য চা দিয়েছিল, কিন্তু মেয়ে আজকে রুটি খায়নি। ওই অল্প একটু কেক বেঁচেছিল, সেটাই নিয়ে বসে পড়েছে কেক খাওয়ার জন্য। তো আজকে সকালবেলা রুটি টুটি কিচ্ছু খায়নি, ও কেকটাই খেয়েছে। অল্প কেক ছিল, ওটাই বের করে খেয়েছে ফ্রিজ থেকে। আর এদিকে মাসি এসেছিলো, মাসিকেও মা পায়েস দিয়েছে, তারপরে একটু কেক দিলাম। রুটি খেতে বললাম, রুটি খাবে না, বললো খেয়ে এসেছে, রুটি খায়নি, চা খেয়েছে। তো মাসি মানে হলো যেই মাসি আমাদের বাড়িতে আগে কাজ করতো, আমার শাশুড়ি মায়ের দেখাশোনার কাজ করতো, সেই মাসি অনেক দিন পর এসেছে। ওই হাজব্যান্ড এসেছে, খবর পেয়ে এসেছিল আর কি দেখা করতে। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর SIR এর ফর্মটা তো ফিল আপ করে রেখেছিলাম। হাজব্যান্ড এসে কালকে ও ফটো তুলে ওর ফটো লাগিয়ে দিয়েছে। তো এখন আর কি ও দেখো রেডি হচ্ছে, এখন গিয়ে ও ফর্মটা জমা দিয়ে আসবে। আর আমার মেয়ে এদিকে আমার মাসিকে টেন্ট হাউসটা দেখাচ্ছে। ও টেন্ট হাউস পেয়ে ভীষণ পরিমাণে খুশি, যে আসছে তাকেই দেখাচ্ছে। তো মাসিকে দেখালো, তারপরে মাসি পান টান খেয়ে দেখো মাসি বাড়ি চলে যাচ্ছে। আর হাজব্যান্ডও বেরোচ্ছে, ও হচ্ছে এই SIR এর ফর্মটা জমা দেবে। তো এর আগের দিন বাড়িতেই এসেছিলো নেওয়ার জন্য, কিন্তু ওই ফটো লাগানো ছিল না জন্য আমরা জমা দিতে পারিনি। তো তখন বলেছিল বাড়ি গিয়ে দিয়ে আসতে। তো ও ফোন করে এখন বাড়িতে গিয়ে আর কি দিয়ে আসতে গেল। আর তারপরে আমার 2 পিসি এসেছে। কালকে তো মনা এসেছিলো, আমার বাড়ির পিসি, কিন্তু কালকে যেহেতু নিরামিষ আর প্রসাদ খেয়েছিল পরশু দিনের, সেই জন্য কিন্তু কালকে কেক পায়েস কিছুই খায়নি। আর মেজো পিসি আর কালকে রাতে আসেনি। তো আজকে এই যে এখন এসেছে আর কি দুপুরবেলা। তো আমার মেয়ে ওদের দুজনকে ওর কি কি আর্ট করিয়েছে, তো আর্টগুলোই আর কি সব খাতাগুলো খুলে খুলে দেখাচ্ছে। আর তারপরে এই যে পিসিদেরকে চা খেতে দিয়েছি, আর সাথে ছিল প্যাটিস। কালকে যে প্যাটিস এনেছিল হালকা একটু গরম করলাম, তো 4টে প্যাটিস ছিল, আমরা তো খাইনি, পিসিদের জন্য রেখেছিলাম আর আমাদের জন্য আছে। তো এই যে মেজো পিসিকে গরম করে প্যাটিসটা দেওয়া হলো, আর সাথে চা। আর পিসি এদিকে মনা খায়নি, তো 2টো প্যাটিস প্যাক করে দিলাম, সাথে সস দিয়ে দিয়েছি, বাড়িতে নিয়ে যাবে, কাকিকেও দেবে একটা আর পিসির জন্য একটা দিয়ে দিলাম। আর সাথে আমি কৌটোর মধ্যে করে আর কি কাকি আর পিসি দুজনের জন্যই কিন্তু পায়েসটাও দিয়ে দিয়েছি। আর মেজো পিসি এখানেই খেয়েছে, আমাদের বাড়িতে বসেই খেয়ে গেছে। আর পিসির জন্য আর কাকির জন্য দিয়ে দিয়েছি, যেহেতু ওরা কালকে রাতে আসেনি। আর তো সেরকমভাবে বড় করে বার্থডেও হয়নি, তো কী আর করা যাবে। যাই হোক, কেক ছিল না, কেক যেটুকু ছিল আমার মেয়ে সকালবেলা খেয়ে নিয়েছে, আর কেক ছিল না। তো পায়েস আর প্যাটিসটাই দিয়েছিলাম। আর মাংস আমার কাকি খায় না, মুরগির মাংস খায় না, তো আর পিসিরাও মাংসটা অতটাও পছন্দ করে না আর কি, সেই জন্য মাংসটা দেওয়া হয়নি।
আর এদিকে দেখো টেন্ট হাউস নিয়ে ওরা সবাই মিলে খেলছে, পৃথাও এসেছে, পৃথাও খেলছে, আর আমার মেয়ে আমার মনাকে নিয়ে সবাই মিলে ওরা টেন্ট হাউসে খেলছে। তারপরে দেখো এই যে মেয়েকে স্নান করিয়ে দিলাম, এদিকে ওরাও এখন বাড়ি চলে যাবে, বের হয়েছে। আর আমার মেয়ে ওদের সাথে যাওয়ার জন্য মানে একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখো সম্পাদি ফল দিয়েছে, তো ও আবার কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছে ফলগুলো, বললো এখন আর খাবো না, আমি ওই বাড়িতে গিয়েই খাবো, মনার সাথে যাব তারপরে খাবো। তো কৌটো করে নিয়ে যাচ্ছে। তো এই যে রেডি সবাই মানে যাওয়ার জন্য। তো পিসির আজকে আবার চলে যাওয়ার কথা, যদিও পরে আর আজকে যায়নি, আগামীকালকেই যাবে। তো এখন আর কি ওই বাড়িতে যাবে, সেই জন্য ওরা বের হয়েছে। আর আমার মেজো পিসি হলদিবাড়িতে বাড়ি আর কি মেজো পিসির। তো মেজো পিসি যে আমার মায়ের সাথে একটু গল্প করছিল, আর আমার মেয়েকে ওইদিকে মনা রেডি করছিল আর কি নিয়ে যাওয়ার জন্য। তো ও দুপুরবেলা আজকে আর বাড়িতে খায়নি, ওই বাড়িতেই খেয়েছে। মানে মনার সাথে যেদিন করে যায় দুপুরবেলা করে বাড়িতে আসে না, সেই জন্যই ওকে স্নান টান করিয়েই আমি পাঠাই, না হলে পরে আর স্নানটা কিন্তু হয় না। তো ওই যে স্নান টান করে এবার পিসিদের সাথে হাত ধরে, মানে ওর দুই দিদনের সাথে হাত ধরে যাচ্ছে। তো ওদিকে মেয়ে ঘুরতে চলে গেল, এবার আমি আমার কাজকর্ম করব। আমাদের রান্নাবান্না এখনও সম্পূর্ণ হয়নি, মানে অল্প স্বল্প হয়েছে, এখনও গোটা রান্নাবান্না হয়নি। তো হাজব্যান্ডও গেল, তো তোমাদেরকে তো বললাম ও SIR-এ ফর্ম জমা দিতে গিয়েছে, ওদিক থেকে আবার গেল হলো সেলুনে চুল দাঁড়িয়ে সব কাটবে, সেই জন্য। আর মেয়েকে স্নান করিয়েছিলাম দেখো আজকে নতুন টাওয়ালটা দিয়ে, তো ওটাও আবার ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে দেখো এদিকে মা হলো শাক কেটেছিল আর কি, কালকে মূলো শাক এনেছিলাম, তো মূলো শাকটা কেটেছিল, তো ওটাই কলপাড়ে থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলো। তো কলপাড়ে গিয়ে ধুলে না শাক ধোয়া আর কি খুব ভালো হয়, ঘরের বেসিনে কিন্তু অতটাও পরিষ্কার হয় না। তো ওইদিকে শাক ধুয়ে এনেছে, শাকটা রান্না করবে। আর এদিকে আমি ভাবলাম ততক্ষণে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিম আর আলুটা ছুলেও নিয়েছি, তো ভাজা করে ফেলি, ডিমের ঝোলটা তারপরে করব। তো এদিকে দেখো আমি ডিম আর আলুটা ভাজছি, মা শাক কুচোচ্ছিল। তো মা শাকটা কুচোতে কুচোতে ভাবলাম ততক্ষণে কিন্তু এটা হয়ে যাবে, ভাজা করা হয়ে যাবে। এই যে মা এদিকে মূলো শাকটা কুচোচ্ছে, আর আমি ডিম আলুটা ভালো করে ভেজে নিলাম। আর ছিল হলো পাঙ্গাস মাছ, এর আগের দিন আমরা খেয়েছিলাম, 2 পিস ছিল। তো হাজব্যান্ডকে বললাম যে ও খাবে নাকি পাঙ্গাস মাছ, তো বললো যে মাছে ভাজা খাবে, ঝোল খাবে না, মাছ ভাজা করে দিতে। তো ওকে 2 পিস মাছ ভাজা করে দেওয়া হয়েছে। আর সাথে তো এই যে ডিমের ঝোল হচ্ছেই, আর পাঙ্গাস মাছ ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, এত মানে তেল থাকে না, মাছটা ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে মা আবার মূলো শাকটা রান্না করছে, ডালের বড়ি দিল ওপর দিয়ে, এরকমভাবে ডালের বড়ি দিয়ে শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপরে আবার মা বলল যে ডিমের ঝোলটা মা করবে, মানে যেহেতু ডিমটা ভাজা হয়ে গেছে, তারপর আলুটাও ভাজা আছে, তো ডিমের মশলাটা করে দিয়ে এসেছি, আর মিক্সিতে আর কি পেস্ট করে দিলাম। এখন মা বলল আমাকে আমার কাজ করতে, মা রান্না করবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো আমি আমার কাজগুলো সেরে নিই। ওদিকে ঠাকুরের কাজটা করে নিয়েছি, ঠাকুরের বাসন ধোয়া, ঘর মোছা এগুলো করে নিয়েছি। ফুল মাছ সকালেই তোলে, ফুলটা আগে আগে তুলে রেখেছিল। তো ভাবলাম যে স্নানে যাব, গরম জল বসিয়েছি, ততক্ষণে মানে গরম জলটা হতে হতে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। উঠোনে এই গাছটা মানে কাটার পর গাছের ডালপালাগুলো যে কাটা হয়েছিল, তখন কিন্তু অতটাও পাতা পড়তো না, কিন্তু এখন দেখো আবারও পাতা পড়ছে। তো যাই হোক উঠোন ঝাড় দিলাম। এদিকে দেখো মা রান্না হয়ে গেছে, এদিকে মূলো শাক ডালের বড়ি দিয়ে করেছে, সকালে ছিল অল্প হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য যে আলুর তরকারি, সেটা ছিল। এটা কালকের হলো চিকেন, অনেকটাই বেঁচে গেছিলো, এটাও আছে। আর সাথে আজকের হলো আলু দিয়ে একদম লাল লাল ডিমের ঝোল। আর হাজব্যান্ড স্নান করেছে, ও দাড়ি কেটে চুল দাড়ি কেটে এসে ও স্নান টান করে নিয়েছে, কারণ ও আবার বেরোবে, তো সেই জন্য ওকে মা ভাত দিয়ে দিয়েছে, ও খাচ্ছে। আমারও কিন্তু স্নান হয়ে গেছে, আমি উঠোনটা ঝাড় দিয়ে একেবারে চলে গেছিলাম স্নানে, তো স্নানটা সেরে নিয়েছি। তো তারপরে এদিকে ও খেতে বসেছে, আমি যাব এখন হলো পুজো দিতে। আর এদিকে ও খাওয়া দাওয়া করে রেডি হবে, কারণ ওই 2:30টার মতন বাজে, ও আবার 3টের মধ্যে বের হবে। তাছাড়া আজকে রবিবার, তো সেই জন্য ডাইরেক্ট বাসটাও ছিল না, ওকে কিন্তু বাস ভেঙে ভেঙেই যেতে হবে। আর প্রথমে কথা ছিল আগামীকালকেই যাবে, কিন্তু ওই মানে ওকে স্যার আর কি অফিস থেকে ফোন করলো, যেহেতু SIR-এর ফর্ম ফিল আপ এখনও চলছে, তো রবিবার করেও অফিস খোলা আছে, তো বলল যে বিকেলে করে আর কি আসতে যেতে বলল।
সেই জন্যেই ও একটু বিকেল করেই আর কি বের হলো, ওই 3:15 নাগাদ বেরিয়েছে। তো ফার্স্টে দেখো স্টেট বাসটা ছিল, কিন্তু স্টেট বাসটাকে হাত দেখানোর পরেও বাসটা দাঁড়ালো না। ওকে আমি বলেছিলাম যে স্টেট বাস বাড়ির সামনে দাঁড়াবে না, ক্রান্তি মোড় যেতে, তো ও আর গেল না। পরে এই ছোটো বাসটা করেই ময়নাগুড়ি পর্যন্ত গেল, পরে ওখান থেকে বাস চেঞ্জ করে শিলিগুড়ির বাসে উঠবে। হাজব্যান্ড গেল, ওর আজকে স্যার ফোন করেছিল, তো আজকে যেতে বলল। তো নিয়ে গেল, এখন বাজে 3:30 বাজেনি, এখনও বাজছে আর কি। তো ওকে কাজে আজকে যেতে হবে না, তো কালকে সকালে যাওয়ার কথা ছিল, তো ফোন করেছিল স্যার ওর। তো আজকে অফিসে কাজ আছে, তো রবিবারেও মানে SIR-এর জন্য সানডেতেও ছুটি এখন নেই এই কয়েকটা সপ্তাহ। আবার SIR 4 ডিসেম্বর শেষ হয়ে যাবে জমা নেওয়া, তারপর থেকে সানডে করে ছুটি আছে। তো সেই জন্য আজকে সানডের দিনই গেল। আর এদিকে মেয়ে গেছে পিসির সাথে, তখন 2 পিসি এসেছিলো, তো ওদের সাথে ওই বাড়ি গেছে। তো ওদিকে হাজব্যান্ডকে বাসে উঠিয়ে দিয়ে এসে খেতে বসলাম। তো মা স্নান করছে, মা স্নান করে খাবে, তো আমি পুজো দিয়েছি, পুজো হয়ে গেছে, পুজো করে ওকে বাসে উঠিয়ে দিলাম। ও বেরিয়ে গেল, মানে সন্ধে হয়ে যাবে একটু পরে, কিন্তু তাড়াতাড়ি সন্ধে হয়, তো চলে গেল সেই জন্য। আর আমি এবার খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করে তারপর পড়ানো আছে, পৃথার পড়া আছে, কালকে পড়াইনি, মেয়ের বার্থডের জন্য কালকে পড়াইনি, আর কালকেরটা আজকে পড়াবো। আর ওদিকে মেয়েও 2 দিন পড়েনি। আগের দিন হচ্ছে পিসিদের ওখানে মানে কাকার বাড়িতে পুজো ছিল, তো পুজোতে গিয়েছিলো, পড়েনি। কালকে বার্থডে ছিল, পড়েনি। আজকে পড়তে বসাবো, 7 দিন পর এক্সাম, ফাইনাল এক্সাম শুরু হবে 1 তারিখ থেকে, 7 দিন আছে, পড়তে বসাবো। তো চলো খেয়ে নিই, পরে আসছি। আর এই দেখো টেন্ট হাউসটা এখানে এইভাবে রেখে গেছে, এটা পেয়ে খুব খুশি, খেলছে। যাই হোক চলো খেয়ে নিই, শাক দিয়ে খাচ্ছি, তারপর ডিমের ঝোল আছে, কালকের মাংস আছে, সকালে আলুর তরকারি আছে, চলো খেয়ে নিই। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি পৃথাদের ঘরে ওকে পড়াতে। মেয়ে তো গেছিলো পিসির সাথে ওই বাড়িতে, তোমরা দেখেছো। তো ভাবলাম ও এখনও যেহেতু আসেনি, তো ও আস্তে আস্তে আমি ততক্ষণে পৃথাকে পড়িয়ে দিই, আগে আগে হয়ে যাবে আর কি, বিকেল বিকেল পড়ানো হয়ে যাবে, পরে সন্ধ্যের দিকে মেয়েকে নিয়ে বসতে পারবো। সেই জন্যেই আমি 4টের মধ্যে চলে এসেছি পৃথাকে পড়াতে। তো এদিকে পৃথাকে পড়িয়ে ঘরে আস্তে আস্তে 5:30 বেজে গেছিলো, সন্ধেও হয়ে গেছে। তো মেয়ে চলে এসেছে, তো মেজো পিসি যাওয়ার কথা ছিল আর যায়নি, তো সেই জন্য মনার সাথে আর আমার মেয়েকে নিয়ে আর কি এসেছে। তো ওরা দিয়ে গেল। তারপরে যে মেয়ে দেখো এদিকে রুটি আর সকালে আলুর তরকারি সকালবেলা খায়নি, ওরটা রাখাই ছিল, তো এই সন্ধেবেলা সেই রুটি আর আলুর তরকারি খেলো। তো খাওয়া দাওয়া করে তারপরে পিসিরা ওদিকে তো চলে গেছে, তো মেয়েকে এদিকে আমি দেখো পড়তে বসিয়েছি। আজকে 2 দিন হয়ে গেছে পড়তে বসেনি, তো আজকে 2 দিন বাদে আর কি পড়তে বসালাম। সামনেই এক্সাম, আর 7 দিনের মতন আছে, তো সেই জন্যই এখন তো একটু ভালো করে পড়াশুনো করতেই হবে। তো সেই জন্য ওকে দেখো আমি কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি। তো চলো ওকে পড়িয়ে নিই, আর ভিডিওটাও আজকে আর বড় করব না, পড়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।